আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। তো আজকে আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট রেসিপি তৈরি করে। তো এখানে আমি 2টা মুরগি নিছি, 8টা পিস হয়েছে মোট। তো এখানে আমি লবণ দিয়ে মেখে নিতেছি, ভালো করে এগুলাকে লবণ দিয়ে মেখে নিব। এরপরে আমি চুলার ভিতরে প্যানে তেল গরম বসাই দিছি, এগুলাকে আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। এটাকে বেশি ভেজে নিলে এটা শক্ত হয়ে যাবে। তো এটাকে আমরা হালকা করে ভেজে নিব যেন এটা সফট থাকে। তো আমি এগুলা দিয়ে দিতেছি, দিয়ে এরপরে এগুলাকে উল্টে পাল্টাই হালকা করে ভেজে নিব। তো এভাবে যদি চিকেন রোস্টটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন, অনেক মজা হয়। এটা তৈরি করবো আজকে আমি রাঁধুনি মিক্স যেই মশলাটা আছে, চিকেন রোস্টের যে মশলাটা আছে ওইটা দিয়ে আমি তৈরি করব। ওইটা দিয়ে তৈরি করলে খুব ইজিভাবে হয়ে যায়, ঘরে আর মশলাটা তৈরি করতে হয় না। তো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিছি। এখানে আমার আরও 5টা পিস আছে, ওইগুলোকেও আমি এভাবে ভেজে নিব। এইভাবে এরকম করে ভেজে নিব হালকা করে, বেশি ভাজবো না। তো ওইগুলো আমি দিয়ে দিচ্ছি, ওইগুলো হয়ে গেছে। এরপরে উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নিব। ভেজে নেওয়া শেষ, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিতেছি। এরপর এখানে আমি তেলগুলোর ভিতরে পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে প্রায় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই লাগবে চিকেন রোস্টে, এটা দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে। তাই বেরেস্তাটা করে নিতেছি। বেরেস্তাটা করে নেওয়া শেষ হলে এগুলো এরকম কালার হয়ে আসলে তুলে নিতে হবে, আর বেশি কালার হলে ঠান্ডা হলে এটা কালো হয়ে যাবে। তো দেখেন এগুলো আমি তুলে নিতেছি, তেল থেকে ছেঁকে নিব এগুলা। এরপর এখানে আমি আবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এরপর এখানে 2টা দারচিনি, 2-3টা তেজপাতা, কয়েকটা লং, কয়েকটা গোলমরিচ এখানে দিয়ে দিতেছি আমি। এরপর এখানে দিয়ে দিতেছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিতেছি এখানে রসুন বাটা 1 চা চামচ। এরপরে দিয়ে দিতেছি আদা বাটা 1.5 চামচ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এরপর যে রাঁধুনি মিক্স মশলাটা আছে চিকেন রোস্টের, এটা দিয়ে দিতেছি। প্রথমে আমি হাফটা দিয়েছি, এরপরে দেখতেছি এটা হবে না, হাফটা দিলে পুরাটাই দিতে হবে, যেহেতু এখানে মাংস বেশি তাই পুরাটা দিয়ে দিতেছি। এরপর এখানে একটু পানি দিয়ে এটাকে ভেজে নিব। এরপর আরও একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি আসছে, এতক্ষণ এটাকে কষিয়ে নিব ভালো করে। এরপর এখানে আমার চিকেনগুলো এখানে যেহেতু বেশি, এই প্যানটার ভিতরে জায়গা হবে না, তাই এখানে আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিছি। কড়াইয়ের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিছি। এরপর মশলাগুলো হয়ে গেছে, তেলটা উপরে বেশি আসছে। এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিব চিকেনের পিসগুলা। এগুলো আমার দিয়ে দেওয়া শেষ। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত কুক করে নিব। 10 মিনিট পরে আবারও ফিরে আসছি, দেখেন এটা প্রায় হয়ে আসছে। তো এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিছি। এরপর আবার ওইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিছি।
এরপর আমি এখানে দিয়ে দিব আমার হোমমেড যে টক দই, ওইটা দিয়ে দিব। এটা আমি আমার ঘরে তৈরি করছি, এটা দিয়ে দিব। এটার সাথে কিছু পানি মিক্স করে দইটাকে একটু ফেটিয়ে নিছি। এরপর দইটা দিয়ে দিছি, আরও একটু পানি মিক্স করে দিছি। তো এভাবে আবার ওইটাকে নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আবার এটাকে 5-6 মিনিট এটাকে কুক করে নিব। 5-6 মিনিট পরে এটার ভিতরে এটাকে নেড়ে ছেড়ে আমি এটার ভিতরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। যে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে কিছুটা আমি দিয়ে দিব। এরপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব ফ্লেভারের জন্য। চিকেন রোস্টটা কিন্তু মিষ্টি হবে, কারণ এটা যেহেতু চিকেন রোস্টের মশলা দিয়ে তৈরি করতেছি, ওই মশলাটা কিন্তু এটা মিষ্টি হয় হালকা। তো এটাতে কোনো চিনি ইউজ করতে হয় না। তো আপনারা চাইলে এটার ভিতরে কাজু বাদাম অথবা কাঠবাদামও ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো বাদাম ইউজ করি নাই, কারণ বাদামটা দিলে খেতে ভালো লাগে না আমার কাছে, তাই আমি বাদামটা এখানে ইউজ করি না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এটাকে আর 2-1 মিনিট কুক করে নিব। এরপরে এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা ঘি ইউজ করব। ঘিটা ইউজ করলে ফ্লেভারটা ভালো আসবে। আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিতেছি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে, এটা কিন্তু হয়ে গেছে, এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে দমে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। চুলাটা অফ করে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে দমে রেখে দিতেছি 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি। দেখেন কীরকম হয়েছে, খেতেও ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের উসুল্লে আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।